ফিরে এলাম সংবাদের বাকি অংশে। রাজধানী ঢাকায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা। কলেজে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম। 3 কলেজের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। রবিবার ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সোমবার এভাবেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করে সরকারি কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। এক পর্যায়ে কলেজের ভেতরে গিয়ে ভাঙচুর করে বিভিন্ন রুম, নিয়ে যায় জিনিসপত্র। আমরা সবল ভাই। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী আটকে যায়। তাদের ওপর হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় ডেমরা এলাকার স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। ওরা পুরা 2-3টা কলেজ আসছে। আইসা প্রথমে আমাদের স্যার ছিল, স্যার সহ আমাদের কলেজ পুরা ভাঙচুর এবং কলেজের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, এই যে দেখেন কি নথিপত্র, এগুলা জ্বালাই দিছে। পরে এগুলো অ্যাটাকটা করছে, কোনো কিছুই ওরা কোনো কথা ভাবেনি, কোনো কিছু চিন্তাই করেনি। বুঝতে পারছেন, এখানে যে মানুষের স্বাভাবিক যাদের রোডে চলাচল করতেছে তাদের কথাও তারা কিন্তু কোনো রকম চিন্তা করেনি। ওনারা ভয়েই চলে গেছে, আমরা সবাই একসাথে দৌড় দিছি, ওনারা ভয়ে চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হলেও ব্যর্থ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল 3:30টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিপুল সংখ্যক পুলিশ, আমাদের সাথে আর্মি পার্সোনেল অফিসার যারা আছেন তারা ছিলেন, র্যাব এসছেন। আমরা পরবর্তীতে এই মাহবুবুর মোল্লা কলেজের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কি এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমরা এটা দেখেছি এবং এটার পরবর্তী যে আইনগত ব্যবস্থা, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে বাহাদুর শাহ পার্কের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। ডিএমআরসি সহ আরও ঢাকার 35টা প্লাস কলেজ তারা আইসা এই সোহরাওয়ার্দী কলেজে আক্রমণ করছে এবং আমাদের যত বন্ধু বান্ধব ছিল, শিক্ষার্থী ছিল, তাদের উপর হামলা করছে। আপনি আইসা একটা কলেজ নষ্ট করে দিলেন, পুরো একটা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান নষ্ট করে দিলেন, সেটা তো মানা যায় না। এর কঠিন হস্তে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে সোহরাওয়ার্দী, কবি নজরুল এবং 7 কলেজের আপামর সাধারণ শিক্ষার্থীরা। কলেজ দুটির অধ্যক্ষরা ভিক্টোরিয়া পার্কের সামনে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষকরা। তোমাদের এখানে আক্রমণ করছে, আমার মনে হয় ছাত্র না, এরা সন্ত্রাসী। ছাত্র নাম দিয়ে আসছে, আমি এদেরকে দেখছি, তোমরা দেখো নাই তো। আমি ওদের সাথে 2 ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। উনি সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছেন, আমাদের শর্ত মেনে নিতে রাজি আছেন। তা আমি প্রশাসনকে বলেছি, আমি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া এক পাও নড়ব না। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। প্রবাস প্রসঙ্গ। কানেক্টিং কমিউনিটি ট্রাস্টের বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে কানেক্টিং কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এই বার্ষিক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টি নাসিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন শায়েখ আবদুল্লাহ আল মওদুদ, শায়েখ মোহাম্মদ তারানি এবং আক্তার আহমদ। অনুষ্ঠানে ফান্ড রেজিং করেন সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান KM আবু তাহের চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। সভায় স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিরসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভা শেষে দোয়া করেন শায়েখ সালেহ আহমদ হামিদি। জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্যের উদ্যোগে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইস্ট লন্ডনের রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের
সভাপতিত্বে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবিদ রাজা ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মোহাম্মদ তাজুল ইসলাম, খসরুজ্জামান খসরু ও শহীদুল ইসলাম মামুন সহ অনেকে। সভায় এম এ মালিক বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সামাজিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। 25 বছর ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নতুন নেতৃবৃন্দ আগামীতে সংগঠনকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন। পোর্টসমাউথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু নাসের চৌধুরী রাহি। 60-এর দশক থেকে পোর্টসমাউথে বাঙালিদের বসবাস। সামাজিক প্রয়োজনে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠন। বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে এই সব সামাজিক সংগঠন ব্রিটেনে বাঙালিদের জন্য একটা শক্ত অবস্থান তৈরি করেছে। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ একতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণতার এক অনন্য উদাহরণ। রবিবার স্থানীয় রেস্টুরেন্টে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের এজিএম ও নতুন কমিটি গঠিত হয়। ইকবাল মিয়াকে প্রেসিডেন্ট ও সালে এলাহি পাপ্পুকে সেক্রেটারি ও মুজাহিদ হোসেন রিপনকে ট্রেজারার করে 9 সদস্য বিশিষ্ট অফিস বেয়ারার ও 31 সদস্য কার্যকরী নির্বাহী কমিটি গঠিত হয়। পোর্টসমাউথের প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান শেখ ফরমুজ আলী, আব্দুল জলিল, ফজলুল মিয়া ও এনাম খানের তত্ত্বাবধানে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সবাই মিলে এই কমিটি গঠন করেন। পোর্টসমাউথ কমিউনিটি নেতা ও সাবেক মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মসুদ আহমদ নতুন কমিটিকে স্বাগত জানান। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ একটি প্রতিষ্ঠিত সংগঠন এবং ব্রিটেনের মধ্যে একটি বলিষ্ঠ সংগঠন। আমি নতুন কমিটির কাছে অনুরোধ রাখবো যেন তারা আগামী দিনে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ভালো কাজ করেন। নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের প্রেসিডেন্ট সালিকুর রহমান, আবু শুয়েব তানজাম, মুজিব খান ও বিগত কমিটির সেক্রেটারি দেলোয়ার হোসেন আহাদ। নবনিযুক্ত সভাপতি ইকবাল মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ দেন এবং আগামীতে সংগঠনকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। কিছু চেঞ্জ হয়েছে কিন্তু প্রতিষ্ঠান জায়গারও আছে। আর আমি ধন্যবাদ জানাই আমার যে ফুটবল কমিটি সবাইকে, ওনারা অনেক ভালো কাজ করছে। পোর্টসমাউথ থেকে আবু নাসের চৌধুরী রাহি, চ্যানেল এস, ইউকে। ড্যাফোডিল প্রিপারেটরি ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক স্কুলে প্যারেন্টস ফ্যামিলি ফান ডে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে রোববার দুপুরে ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডের স্কুল হল রুমে এই ফ্যামিলি ফান ডে অনুষ্ঠিত হয়। দুপুরে শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় বিকেল 5টায়। ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলের ডাইরেক্টর আনিসুজ্জামান, প্রধান শিক্ষক সুমাইয়া আলী ও সেন্টার ম্যানেজার ইমন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ড্যাফোডিল স্কুল শিক্ষার্থী, অভিভাবক সহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ফ্যামিলি ফান্ডেতে ছিল ফেস পেন্টিং, বাউন্সি ক্যাসল, বাংলাদেশি, অ্যারাবিয়ান সহ বিভিন্ন দেশের খাবারের স্টল এবং কাপড়ের দোকান, খেলনা সহ আরও বিভিন্ন ধরনের স্টল। ব্রিটেনে কারিশিল্পে বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার জন্য পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাংলাদেশি রেস্টুরেন্টের খাবারের গুণগত মান নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ এমপি মাইক রিডার। নর্থাম্পটনে একটি রেস্টুরেন্ট পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি রেস্টুরেন্টের শেফের হাতে সার্টিফিকেটও তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন নর্থাম্পটন প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ব্রিটেনে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসা বাংলাদেশিদের দখলে। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে স্টাফ সংকটে ভুগছেন এখানকার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। নর্থাম্পটন সাউথ আসনের লেবার পার্টির এমপি মাইক রিডার বলেছেন, আমার পছন্দ বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের খাবার, আমার খুব পছন্দ ভেজিটেরিয়ান খাবার। সম্প্রতি বিসিএ আয়োজিত কারি অ্যাওয়ার্ডে শেফ অব দ্য ইয়ার ইস্ট মিডল্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করলেন সাফরান রেস্টুরেন্টের শেফ আব্দুল হাই। তাকে অভিনন্দন জানাতে শুক্রবার দুপুরে মাইক রিডার এমপি সাফরান রেস্টুরেন্টে এসে একথা বলেন। তিনি আব্দুল হাইয়ের কুকিং দেখেন, তার হাতের রান্না খেয়ে খুবই প্রশংসা করেন।
শেফ আব্দুল হাইকে অভিনন্দন জানিয়ে তার হাতে সার্টিফিকেট তুলে দেন মাইক রিডার এমপি। There is not a town in the UK that hasn't benefited from the Bangladeshi community being here in England, and places like Saffron provide such a great place for the community to meet. I was honoured to join the team at the Bangladesh Catering Awards and to see Northampton's own Abdul, the chef of Saffron, winning an award for Chef of the Year for the East Midlands. I think it's really important that we recognise the talent that's in the Bangladeshi community and the impact they're making positively on Northampton. মাইক রিডার এমপি সাফরন রেস্টুরেন্টে আসায় তাকে অভিনন্দন জানান রেস্টুরেন্টের মালিক নাইজ ইসলাম। We are really grateful to the Bangladesh Caterers Association for our chef winning the East Midlands Chef of the Year for 2024. This award means so much to my staff, my chefs, whole of Northampton. Winner of this next award goes to Abdul Hai of আমি BCR Award 2024 পাওয়ায় আনন্দ এবং গর্বিত। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন, ইংল্যান্ড। লন্ডনে বসবাসরত বাংলাদেশের SSC 94 ব্যাচ উদযাপন করেছে তাদের বন্ধুত্বের 30 বছর। লন্ডনের ক্রপলি স্ট্রিটে একটি কমিউনিটি হলে UK 94 ব্যাচের আয়োজনে শনিবার দিনব্যাপী উদযাপন করা হয় এই অনুষ্ঠানটি। দিনভর চলে লন্ডনে বসবাসরত SSC 94 ব্যাচের সহপাঠীদের আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইনফ্লুয়েন্সার আফরোজা ও রুবেলের উপস্থাপনায় সম্পন্ন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমু, রিন্টু, গুড়িয়া, গৌরব, শাহরিয়ার, রুবেল, সোহেল, আফরোজা, ফয়সাল, সুদীপ সহ আরও অনেকে। লন্ডনের বাইরে দূর দূর থেকে 94 ব্যাচের সহপাঠীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় আয়োজিত এই অনুষ্ঠানে। জমকালো এই অনুষ্ঠানে গ্রুপের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানানোর পাশাপাশি সহপাঠীদের হাতে তুলে দেওয়া হয় বন্ধুত্বের স্মারক ক্রেস্ট। কমিউনিটি ইউকের আয়োজনে বার্ষিক মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ইস্ট লন্ডনে ড্যাগেনহামের একটি হলে অনুষ্ঠিত হয় এই উৎসব। গোপালগঞ্জ জেলার 5টি উপজেলার শতাধিক সদস্যকে নিয়ে অনুষ্ঠিত উৎসব আয়োজনের সমন্বয়ক ছিলেন আশিক রাজীব, আল মামুনুল হক রিক্ত, মোহাম্মদ আল হাদি, ফারহান নাসের সহ গোলাপগঞ্জ জেলার অন্যান্য ব্যক্তিবর্গ। ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে গোলাপগঞ্জ জেলার মানুষজন এতে অংশগ্রহণ করেন। প্রায় 30 রকমের পিঠা, সুস্বাদু দেশীয় খাবার, সঙ্গীত, বাচ্চাদের নানা রকম খেলাধুলার ব্যবস্থা ছিল উৎসবে। অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেন প্রবাসী গোলাপগঞ্জবাসী আরও ঐক্যবদ্ধ এবং তাদের নতুন প্রজন্মের কাছে গোলাপগঞ্জের ভাষা ও ঐতিহ্য তুলে ধরা হবে বলেও জানান। মঙ্গলবার লন্ডন সহ ব্রিটেন জুড়ে আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে মেট অফিস। দেশ জুড়ে শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকলেও দিনের বেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রাও স্বাভাবিক থাকবে। মেট অফিস জানায় মঙ্গলবার লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, বার্মিংহাম, ম্যানচেস্টার, প্লিমাউথ ও বেলফাস্ট সহ আরও কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, দিনের বেলা রৌদ্রোজ্জ্বল থাকবে। এছাড়া অ্যাবারডিন সহ আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লন্ডন সহ ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 10 থেকে 20 মাইল বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। সারা দেশে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা প্লিমাউথে 11 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন স্টনওয়েতে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। বিদায়ের আগে শিরোনামগুলো আরেকবার বলছি। টম বার্টের ভয়াল আঘাতে বিপর্যস্ত ব্রিটেন, 100টিরও বেশি বন্যা সতর্কতা জারি। লোহিত সাগরে পর্যটকবাহী তরিডুবি, 2 ব্রিটিশ সহ নিখোঁজ 16 জন, উদ্ধার 28।
বিভিন্ন কলেজে বিক্ষোভ, ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা এবং লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকায় লোক জড়ো করার প্রচেষ্টা। আবারও শুভেচ্ছা এবং চ্যানেল এসে এর পরের সংবাদটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি তৌহিদ শাকিল। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।